হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সকালবেলা উঠে ঘরের কাজ সেরে কাপড় জামা কেচে ঘর গুছিয়ে বাবুকে খাটে রেখেছি। তার মধ্যে বাবু বাথরুম করে দিয়েছে, বিছানাটা দেখো ভিজিয়ে দিয়েছে কেমন করে। তো এবার সব ঘর পরিষ্কার করে নিয়ে স্নান করে কাপড় জামা কেচে আমি এসছি বারান্দায় জামা কাপড় মেলতে। এদিকে আকাশ দেখো মেঘলা করে আছে, কি জোরে বৃষ্টি আসবে, খুব অন্ধকার করে রয়েছে। আর আমারও একটু বেরোনোর ছিল দোকানে, তো আমাকে দোকান করতে যেতে হবে বাইরে। তো ভাবলাম জামা কাপড়গুলো এসেই মেলে দেবো, এখন মেলার দরকার নেই। তো এই ঘরগুলোও পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে আমার ঠাকুর ঘরের এখানে ছেলেটার ঘরে সব পরিষ্কার করে নিয়ে ঠাকুরটা পুজো দেওয়া হয়নি, যেহেতু ঠাকুরের ফুল টুল আনা ছিল না। তো একটু বেরোবো, তাই আর পুজো দিইনি, ভাবলাম এসেই পুজোটা দিই। তো চলে এলাম রান্নাঘরে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু কাজবাজ সারা হয়ে গেছে। এদিকে দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, এরপরে না হলে আর বেরাতে পারবো না। তো এবার আমি বেরোচ্ছি, তো লাইটগুলো সব অফ করে দিলাম। এবার আমি বেরিয়ে যাচ্ছি, ঘরে যেহেতু কেউ নেই তাই আমি লাইট অফ করে দিয়ে বেরিয়ে গেলাম। বাবু ঘরে একা আছে। তো আমি এবার নেমে যাচ্ছি সিটি দিয়ে, রাস্তায় বেরিয়ে গেলাম। বাইরেটা বেরিয়ে দেখছি পুরো অন্ধকার হয়ে রয়েছে, পুরো অন্ধকার, রাস্তাটা দেখো কেমন কালো হয়ে গেছে। আর এদিকে বাবু জানালা দিয়ে ওপর থেকে আমাকে দেখছিল। তো আমি দৌড়ে চলে গেলাম বাজারে। তো বাজারে মানে যাওয়ার ছিল, কিন্তু বাজারে যাইনি, পাড়াতে গিয়ে একটু মাছের দোকানে গিয়ে দেখলাম ভালোই মাছ এনেছে, এখানে লইট্টা মাছ এনেছে। তো মাছটা নিয়ে নিলাম, নিয়ে আবার মুদিখানা দোকানে চলে এলাম। মুদিখানা দোকান করে দৌড়াতে বৃষ্টি নেমে গেছে দেখে দৌড়াতে ঘরে এসেছি। এসে বাবু আমাকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেছে, যেহেতু আকাশ ডাকছিল। তো তার মধ্যে আমি বাবুকে রেখে এদিকে জামা কাপড়গুলো তুলে নিতে এলাম। জামা কাপড়গুলো মেলাও হয়নি, এদিকে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে। তো তুলে নিয়ে এদিকে ঘরে এসেছি, বাবু আমার কোলে উঠে গেছে, কোলে উঠে খুব আদর করছে। আর তো নামতে চাইছে না, যেহেতু মেঘ খুব ডাকছিল, ভয় পেয়ে গেছে, জন্য আর কোল থেকে নামতেই চাইছিল না। আমি কাজ করব, ওকে বললাম তুমি একটু নামো, আমি কাজ করে নিই। তো এদিকে দেখো আমি বাজার মানে দোকান করে সব নিয়ে এসেছি। এদিকে মুদি মশলা কিছুটা, আকাশটা পুরো কালো হয়ে রয়েছে, নিচে জল জমে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো কি বৃষ্টি হয়েছে, নিচে জল জমে যাচ্ছে বৃষ্টিতে, চারিদিকে বৃষ্টিতে সব ভিজছে, নিচে জল জমে যাচ্ছে। আর বাবু তো আমার কোলেই উঠে আছে, কিছুতেই নামতে চাইছে না। তো এখন কি করা যায়? এদিকে আমার মাছও পড়ে আছে, বাবুকে নামিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো ঢেলে নিয়ে আমি মাছটাকে এবারে ধোবো। তো সেই কারণে আবার এদিকে মুদি মশলাগুলো সব কিছু বার করে নিলাম, বিস্কিট, দুধের প্যাকেটগুলো বার করে রেখে তারপরে প্যাকেট থেকে মাছগুলো বার করলাম। তো মাছটা দেখো, লইট্টা মাছটা খুব ভালোই ছিল, টাটকা মাছ ছিল। তো নিয়ে ঢেলে নিলাম আমি, এবার মাছটা ধুয়ে নেব। তারপরে ভাবলাম ভিজে গেছি, কাপড় জামাটা ছেড়ে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তো চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা পুরো কমপ্লিট করলাম। একটা বড় কাজ আমার শেষ হলো, ঠাকুর পুজোটা দেওয়াও একটা বড় কাজ। সে কাজটা করে নিয়ে আমি, বাবুর মন খারাপ, ঘুরে বেড়াচ্ছে, দিদি স্কুলে গেছে এখনও আসেনি। তো আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি সমস্ত কাজ নিয়ে বসে গেলাম। এদিকে আমি পুঁই ভিটুলি, শিম, কুমড়ো, আলু, বেগুন সব কেটে নিলাম, আমি চচ্চড়ি করব বলে। সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব, তো এই বসিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো এখন চচ্চড়িটা হোক, তার মধ্যে আমি একটু অন্যদিকে কাজটা সেরে নিই। তো কিছুটা কাঁচা লঙ্কা, টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, টেস্টটা ভালোই হবে, খারাপ হবে না। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ওটাকে ঢেকে দিলাম।
তো এদিকে আমি বাবুর, আমাদের ছোট্ট পোগো বাবুর ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের ভাতের চালটাও ধুয়ে নিলাম। আর নিচটুকুনি দেখালাম, দেখো আমাদের ফ্ল্যাটের নিচে কীরকম জল জমে যায়, লোকজন যাচ্ছে, সব জল জমে গেছে, জলের উপর দিয়ে যাচ্ছে, কত জল জমে গেছে, গাড়িগুলো ভিজে গেছে পুরো। তো বাচ্চারা স্কুল ছুটি হয়েছে, এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এদিকে পোগো বাবু ভয়ে চুপ করে বসে আছে, মাথা নাড়া দিচ্ছে। বলছি বাইরে যাবি? বলছে হ্যাঁ যাব। বাইরে যাবি? বলছে হ্যাঁ যাব। তো চলে এলাম ওর সাথে একটু বক বক করে। এদিকে আবার মধ্যিখানে ভাতও বসিয়ে দিলাম, যেহেতু 3টে ঝিক সুবিধা হবে, ভাতটাও হবে। তো 3 দিকে 3টে বসিয়ে দিলাম। তো আমার অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো আমার এদিকে চচ্চড়িটা দেখো হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বানিয়ে নিলাম। তো ডান আমার রান্না। তো এইখানে দেখো পুঁইশাক চচ্চড়ি আর করে নিলাম ভাজা, আর এদিকে হচ্ছে লইট্টা মাছ। 3টে রান্না হয়ে গেল। খুব সুস্বাদু রান্না করেছি, খেতে খুব ভালোই হবে, লাল লাল ঝাল ঝাল লইট্টা মাছের ঝাল। এদিকে চচ্চড়ি, ভাত, আর এদিকে ভাজা। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো।